দীর্ঘ যুদ্ধে দিনের পর দিন মিলছে না কোনো খাবার, নেই রণক্ষেত্র থেকে সামান্য অবকাশও। রীতিমতো মানবেতর জীবন কাটছে 4 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনের সেনাদের। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হাড় জিরজিরে 3 ইউক্রেনীয় সেনার ছবি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধের আরও কিছু নৃশংস নজির। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। হাড় জিরজিরে হয়ে যাওয়া পাশাপাশি দাঁড়ানো কঙ্কালসার এই 3 যুবক ইউক্রেনের ফ্রন্টলাইনের সেনা। টানা 17 দিন কোনো রকম খাবার আর মাসের পর মাস কোনো ছুটি না পেয়ে চরম বিপর্যয় নেমে এসেছে তাদের জীবনে। ক্ষুধায় প্রায় জ্ঞান হারানো সেনারা জীবন বাঁচাচ্ছে বৃষ্টির পানি খেয়ে। এই ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় তোলা এই ছবিটি প্রকাশ করেছে এই সেনাদেরই একজনের স্ত্রী। ছবিটি ঘিরে সাম্প্রতিক এক প্রতিবেদনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের রোমহর্ষক কিছু ঘটনা তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে উঠে এসেছে 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মানবেতর জীবনের চরম বাস্তব চিত্রের সামান্য কিছু নজির। প্রকাশিত প্রতিবেদনটিতে জানা গেছে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে নির্জন বাংকারে অনাহারে দিন কাটাচ্ছে হামলার জেরে ব্রিগেড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহু ইউক্রেনীয় সেনা। ভাগ্য প্রসন্ন থাকলে কালে ভদ্রে একবার আসে খাদ্য সরবরাহ, কিন্তু সেখানেও থাকে কেবল চকলেট বার, ওটমিল ও পানি, যা একটু একটু করে খেয়ে কাটাতে হয় মাসের পর মাস। মূলত চলমান যুদ্ধে রাশিয়ার ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এমন বেহাল দশা ইউক্রেন সেনাদের। ফ্রন্টলাইনের দুপাশের 25 কিলোমিটার এলাকা জুড়ে দিনরাত উড়ে রুশ বাহিনীর টহল ড্রোন, যে কারণে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে খাবার, গোলাবারুদ, ওষুধসহ প্রয়োজনীয় রসদের সরবরাহ। রাশিয়ার বোমার আঘাতে ধ্বংস হয়েছে ফ্রন্টলাইনের বহু গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু। ফলে ইউক্রেন সেনাদের জন্য শুরু হয়েছিল আকাশপথে রসদ সরবরাহ, কিন্তু সেই রসদও পৌঁছায় সেনাবাহিনীর 10% বা তারও কম সদস্যদের কাছে। জার্মান ভিত্তিক এক গবেষণায় জানা গেছে এই তথ্য। বেকায়দায় আছে রুশ সেনারাও। ইউক্রেনের ছোট ছোট আত্মঘাতী ড্রোনের আঘাতে প্রায় অকেজো হয়ে পড়েছে রাশিয়ার বিশাল বিশাল ট্যাঙ্ক ও সাজোয়া যান। ফলে চলাফেরা করতে হচ্ছে ছোট ছোট দলে ভাগ হয়ে। কোনো রকম খাবার কিংবা রসদের নিশ্চয়তা ছাড়াই ঝুঁকিপূর্ণ সব মিশনে পাঠানো হচ্ছে সেনাদের। ক্ষুধায় দিশেহারা হয়ে কাঁচা খাবার, উচ্ছিষ্ট, এমনকি সহকর্মীকে হত্যা করে তার মাংস খাওয়ার মতো ভয়াবহ ঘটনার খবরও মিলেছে যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে পড়া রুশ সেনাদের নিয়ে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।